ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। তো ঠান্ডা বাড়ছে কমছে, তাই না? তো যাই হোক, সবাই খুব সাবধানে থেকো। ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে, মানে এই আজকে ঠান্ডা কালকে গরম এরকমই হচ্ছে। তো যার জন্য সর্দি কাশির প্রকোপটা বেড়ে যাচ্ছে, তাই না? তো দেখো, সর্দি কাশি প্রকোপ কমানোর জন্য আমি খাচ্ছি কমলা লেবু। এরকম কিছু নয়, জাস্ট ফ্রুটস খাচ্ছি। তো দুপুর হয়ে গেছে, বাট কি বলতো, অন্য সময় আর সুযোগ হবে না। এরপরেই ভাত খাবো, তারপরে দেখবে সন্ধে হয়ে যাচ্ছে আর ফল খাওয়া হচ্ছে না। তো যাই হোক, এইসব কথা ছাড়ো, ফিরে আসি মূল কথাতে। অনেকে কমেন্টস করছো যে বৌদি তোমার নাম কি? আচ্ছা, বৌদির ব্লগ দেখছো, বৌদির নাম জানো না, তাই তো? বৌদির নাম হচ্ছে তনুশ্রী। খুব মিষ্টি নয়, খুব টক নয়। শীতকালে মানে প্রতি সিজনে দেখবে একটা আলাদা আলাদা ফ্রুটস পাওয়া যায়, তার কারণ রয়েছে, তাই জন্য পাওয়া যায়। তো শীতকালে যতটা সম্ভব কমলা লেবু খাওয়া যায়, খুব ভালো। ভিটামিন সি, কারণ ভিটামিন সিটা কিন্তু শীতকালে বেশি ঘাটতি হয়। ও হ্যাঁ, এক কথা বলতে বলতে আরেক কথা। আমার নাম তনুশ্রী। অনেকে কমেন্টস করছো বাড়ি কোথায়। আমার বাড়ি খড়গপুর। এবার আজকের যে ভিডিওটা করতে এসেছি আমি, এটাও একটা রিকোয়েস্টিং ভিডিও। বলছি, कमेंट्स করেছে, वाओ नाइस हेयर, नेक्स्ट वीडियो हेवी हेयर ऑयलिंग ब्रश की मदद से वन चोटी बनाइए प्लीज, रिक्वेस्ट टू वीडियो। মানে ব্রাশ দিয়ে চুলে তেল দিতে বলেছে, তারপরে একটা বিনুনি করতে বলেছে। তো দেখো, এই ভিডিওটা না আমি অনেকবারই করেছি মানে 2-3 বার হয়ে গেছে করা। তো হয়তো আমার যারা নতুন বন্ধুরা রয়েছে তারা হয়তো দেখোনি ভিডিওটা, তো তোমাদের জন্য আরেকবার। ওকে, তো এটাকে খেয়ে নি গোপাগোপ। আর একজন অনেকবারই রিকোয়েস্ট করছো স্কাই ব্লু কালারের শাড়িটা পরে ভিডিও করার জন্য, মানে এই শাড়িটা পরে মনে হচ্ছে তো এটাই বলেছো, স্কাই ব্লু এই কালারটাকে বলে, তাই জন্য এই শাড়িটাও আজকে পরে নিয়েছি। লেবুটা খাওয়া হয়ে গেছে। পচে গেছে, কিছু করার নেই, না খেলে এরকম পচে তো যাবেই, তাই না? তো চলো এবার তো দেখো, আমি বাড়িতে যে অনিয়ন অয়েলটা বানিয়েছিলাম এটাই মাখবো, কারণ এখন এটাই মাখি। কারণ এই যে ছোট্ট ছোট্ট চুলগুলো দেখছো, এটা মাখার পরেই বলতে পারি বেরোচ্ছে আমার। হ্যাঁ, সবসময় ছোট ছোট চুল থাকে, কিন্তু এখন দেখো প্রচুর, মনে হবে যেন আমি কেটেছি, বাট না, বেরোচ্ছে। তো একটা বাটিতে নিয়ে নিলাম। কাশিটা একদম কমে গেছিল গো, আবার না কালকে একটু বেরিয়েছিলাম, হ্যাঁ, তো তার জন্য আবার শুরু হয়ে গেছে। ঠান্ডাতে বেরিয়েছিলাম, তো আবার জন্য কাশি শুরু হয়ে গেল। তো এই যে একটা ব্রাশ নিয়েছি, এটা হচ্ছে আমার মামামের ব্রাশ, মানে ওর খারাপ হয়ে গেছে, এটাতে আর ইউজ করা হয় না, তো এটা নিয়ে নিলাম। দেখো, গার্ডারটা টানলাম। চুল আছে, তো চলো।
বাট ওই একটা প্রবলেম, মানে আগে চুল যেমন সিল্কি শাইনি ছিল, মানে এইরকম তুমি হাত দিয়ে টানলে কোনো জট নেই, মানে আস্তে করে খুলে চলে যেত। কিন্তু ওই এই তেলটা মাখার পরে আমি ওই জিনিসটা দেখতে পাই না। মানে এমনি আমি চুল এরকম করলেই, আমি 2-4 দিন চুল না আঁচড়ালেও আমার কোনো প্রবলেম ছিল না, মানে গোটলা পাকিয়ে যাওয়া বা জট লেগে যাওয়া এই জিনিসটা ছিল না। কিন্তু এখন হয় এটা, এই যে আটকে যাচ্ছে, এটা হয়। তো কিছু পেতে হলে কিছু হারাতে হবে, কিছু করার নেই। আমার তো মনে হচ্ছে ব্রাশের থেকে হাতে তাড়াতাড়ি হবে, তবে ব্রাশে করলে কি হয়, রুটে ভালো করে লাগে, তাই না? এবার কি করবো? আচ্ছা, আমি না ব্রাশ দিয়ে ঠিকঠাক পারছি না, কেন বলতো, অভ্যেস নেই। তো তবুও চেষ্টা করছি। দেখো অবস্থা, তেল মাখছি আর তেল ঠান্ডাতে বসে যাচ্ছে। ভাবো ঠান্ডা কেমন। চলো, রুট গুলোতে মোটামুটি মাখা হয়ে গেছে, এবার একটু মাসাজ করে নি। দেখো কেমন বসে যাচ্ছে। এইটা যা আরামদায়ক কাজ না, কি বলবো। জাস্ট আঙুলের টিপ গুলো দিয়ে প্রেস করা। বেশি মাসাজ করলে আমি এখানেই হয়তো ঘুমিয়ে যাবো। ব্যাস জমে গেল আছে।
হেভি অয়েল, বাপরে আর কত ঢালবো, পুরো স্নান করার মতো হয়ে যাবে। আমার তেল মাখলেই না এত ঘুম পায়, দেখো চোখ ধরে যাচ্ছে। মানে আমার মাথা একটু ঠান্ডা হলেই ঘুম চলে আসে। মানে যে স্নান করে আসবো না, স্নান করার পরেই হাই তুলতে থাকবো শুধু। তো দেখো আর দিচ্ছি না, তো যেহেতু গাঢ় না খুব তেলটা, তো দেখো পুরোটা আবার লাগছে না, এই যে ভেতরের চুলগুলোতে আবার সেরকম ভাবে লাগছে না। হায় রামা, কি করি। বসে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো দেখো চুলে তেল দেওয়া আমার কমপ্লিট। তো অনেকটাই মেখেছি, তো যেমন বললে হেভি অয়েল, তো অনেকটাই মেখেছি, দেখো প্রায় ভেজা ভেজা লাগছে। তো এবার করে নেব বিনুনিটা। এই প্রবলেমটা যেটা ছিল না, এটা হচ্ছে আমার। পুরো তেলে ভেজা চুল। তো শাড়ির ম্যাচে গার্ডারটাও হয়ে গেছে। তো দেখো চুলে তেল দিয়ে এই যে একটা ঘোড়ার লেজ বানিয়ে ফেললাম। তো একটা সাজেশন তোমাদের কাছ থেকে চাইবো, আগেও আমি বলেছিলাম অনেকদিন আগে, তো তোমরা অনেকেই কমেন্টস করেছিলে না, অনেকেই হ্যাঁ। তো সিরিয়াসলি বলছি, আমি না চুলটাকে স্ট্রেটনিং করানোর
ভাবনা চিন্তা করছি, অনেক দিন থেকে করে যাচ্ছি, বাট সেটা আর সাকসেস হচ্ছে না মানে ভাবছি চুল যদি উঠে যায়, চুল যদি আরো ড্রাই হয়ে যায় পরে, তখন যদি না সামলাতে পারি, মানে এরকম একটা ভাবনা চিন্তা হচ্ছে। তো আবার ভাবছি স্ট্রেট করলে যদি না ভালো লাগে, ন্যাচারাল লুকটা যদি বেশি ভালো লাগে, মানে এইরকম 14টা কথা ভাবছি। তো তোমরা একটু কমেন্টস করে বলো তো কি করবো না করবো। তো চলো আজকের ভিডিও এতটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন ভিডিও দেখছো আমার, এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো